শীত হোক বা গ্রীষ্ম, উইকেন্ডে একদিনের ছুটি পেলেই মনটা কোথাও ঘুরতে যেতে চায়। কিন্তু একদিনের ছুটিতে তো আর দূরে কোথাও যাওয়া যায় না। কিন্তু তাই বলে তো আর ঘরে বসে থাকতেও ইচ্ছা করে না। আর যদি ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পূজা বা কোনো অকেশান থাকে, তাহলে তো কথাই নেই। আমরা এই ভিডিওতে কলকাতার খুব কাছে একবেলার মধ্যে ঘুরে আসার মতো 10টি জায়গার কথা বললাম, যেগুলো কলকাতা থেকে খুবই কাছে এবং খরচও খুবই কম। চলো তাহলে শুরু করা যাক। কলকাতার পাশে 10টা ঘুরতে যাওয়া জায়গার মধ্যে 10 নম্বরে আছে হ্যাপি ভ্যালি পার্ক। কলকাতা থেকে একবেলা ঘুরে আসার জন্য হ্যাপি ভ্যালি পার্ক একটি আদর্শ জায়গা। বিরা স্টেশন থেকে কিছুটা দূরে অবস্থিত এই পার্কটি ভ্রমণ পিপাসুদের কাছে খুবই আকর্ষণীয়। এখানে ছোট বড় সবার জন্য রাইডের ব্যবস্থা আছে এবং সাথে ওয়াটার পার্কও আছে। তাই ওয়াটার পার্কের মজা নিতে হলে এখানে অবশ্যই আসতে হবে। এই সম্পর্কিত ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, নিচের ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। এবার আসা যাক হ্যাপি ভ্যালি পার্ক কীভাবে আসা যায়। শিয়ালদা থেকে বনগাঁ লাইনের যে কোনো ট্রেনে বিরা স্টেশন নামতে হবে এবং তারপর অটো বা টোটো করে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাওয়া যায় এই হ্যাপি ভ্যালি পার্কে। কলকাতা থেকে 10টা ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে 9 নম্বরে আছে সিরাজ উদ্যান। বারাসাত স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে এই সুন্দর পার্কটিতে। পার্কের গেটে দুই দিকে দুটি হাতি স্ট্যাচু, আর গেট দিয়ে ঢুকেই চোখে পড়বে একটা বড় জলাশয় এবং তার চারিদিকে ফুলের বাগান। ফল ফুল ও বিভিন্ন রকমের শৌখিন গাছে ঘেরা এই উদ্যানটি। একান্তে কিছুটা সময় কাটানোর জন্য রয়েছে সুন্দর কাঠের বেঞ্চ। বেঞ্চে বসে একান্তে কিছুটা সময় কাটানো বা গরম গরম চা খেতে খেতে মন খুলে গল্প করতে পারো। এবার আসা যাক সিরাজ উদ্যান কীভাবে আসবে। শিয়ালদা থেকে বনগাঁগামী যে কোনো ট্রেনে করে বারাসাত স্টেশন নেমে পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যে বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ডে আসতে হবে। এই বাস স্ট্যান্ডের ঠিক পাশেই সিরাজ উদ্যান পার্কটি অবস্থিত। কলকাতার মধ্যে 10টি ঘুরে আসার জায়গার মধ্যে 8 নম্বরে আছে মঙ্গল পাণ্ডে পার্ক। আমাদের পরিচিত এই পার্কটি ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট অঞ্চলে অবস্থিত। গঙ্গার ধারে সুসজ্জিত গাছপালায় ঘেরা, গাছের ছায়ায় বসে গরম গরম চা খেতে খেতে গঙ্গার ঠান্ডা হাওয়া আর অপরূপ দৃশ্য উপভোগ করতে হলে এখানে কিন্তু একবার আসতেই হবে। আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে। 1-2 ঘন্টা কাটানোর জন্য একটা আইডিয়াল জায়গা। তাহলে বলা যাক মঙ্গল পাণ্ডে পার্ক কীভাবে আসা যায়। শিয়ালদা বা নৈহাটি থেকে ট্রেনে করে ব্যারাকপুর নেমে অটো করে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাওয়া যায় এখানে। বিটি রোড হয়ে গেলে চিড়িয়া মোড় নেমে অটো বা টোটো করে এখানে পৌঁছানো যায়। কলকাতার পাশে 10টা ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে 7 নম্বরে আছে জহরকুঞ্জ পার্ক। শীত হোক বা গ্রীষ্ম, একটা ছুটির দিন নিরিবিলিতে কোনো জায়গায় কাটাতে চাইলে জহরকুঞ্জ পার্ক একটি আদর্শ স্থান। গঙ্গার একদম পাশে ছোট বড় নানা রকমের গাছে সজ্জিত এবং কোথাও উঁচু এবং কোথাও নিচু এইভাবে রাস্তাগুলোকে বানানো হয়েছে যে একটা পাহাড়ি পরিবেশের অনুভূতি আসে। গঙ্গার ধারে কয়েকটি ছাউনি দেয়া এবং কয়েকটি কাঠের বেঞ্চও আছে। এখানে বসে নদীর মৃদুমন্থ বাতাস এবং স্নিগ্ধ হাওয়ার সাথে পাখিদের কলতান শুনতে শুনতে কয়েক ঘন্টা যে কীভাবে কেটে যাবে তা বোঝাই যাবে না। এবার আসা যাক জহরকুঞ্জ কীভাবে আসবে। যদি ট্রেনে আসতে হয় তাহলে ব্যারাকপুর স্টেশন নেমে সেখান থেকে অটো বা টোটো করে মাত্র 20 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে পৌঁছে যাওয়া যায় জহরকুঞ্জ পার্কে। আর যদি বাস বা অটোতে আসতে হয় তাহলে বিটি রোড থেকে যে কোনো ব্যারাকপুরগামী বাস বা অটোতে উঠে তালপুকুর স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে টোটো বা পায়ে হেঁটে মাত্র 10 মিনিটে পৌঁছে যাওয়া যায় জহরকুঞ্জ পার্কে। কলকাতার পাশে 10টা ঘুরতে যাওয়া জায়গার মধ্যে 6 নম্বরে আছে নাইস পার্ক। কলকাতা থেকে এর দূরত্ব খুবই কম আর আনন্দ করার মতো সব রকম ব্যবস্থা এখানে আছে। তোমরা ফ্যামিলি বা বন্ধুদের সাথে একটা দিন ঘুরে আসতেই পারো। এখানে ছোটো ও বড়দের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে এবং একান্তে বসে গল্প করা বা নিজেদের আনন্দ করার জন্য ও খেলাধুলার ব্যবস্থাও এখানে আছে।
এই পার্কটির মধ্যে খাওয়া দাওয়ার স্টলও আছে, তবে নিজেরা বাড়ি থেকে খাবার নিয়ে যেতে পারো। এবার আসা যাক এই নাইস পার্ক কিভাবে আসবে। শিয়ালদা থেকে নৈহাটি গ্রামে যে কোনো ট্রেনে উঠে নৈহাটি স্টেশন নামতে হবে। সেখান থেকে অটো বা টোটো ধরে মাত্র 20 টাকা দিয়ে নাইস পার্কে পৌঁছে যেতে পারো। কলকাতার পাশে 10টি ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে 5 নম্বরে আছে গান্ধীঘাট। গান্ধীজির স্মৃতি বিজড়িত ঘাট হলো এই গান্ধীঘাট। গান্ধীজির চিতাভস্ম এই ঘাটে অর্পণ করা হয়। এই ঘাটটি গঙ্গার একটি ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তাই এর সৌন্দর্য সকলের মন মুগ্ধ করে তোলে। এখানে ঢোকার মুখেই রয়েছে একটি সুন্দর গেট। এই গেটটি দিয়ে প্রবেশ করার পর একটু এগোলেই গঙ্গার তীরে বেশ সুন্দর একটা মিনার রয়েছে, আর এই মিনারটির সাথে বেশ প্রশস্ত একটি ছাদ এবং এর সামনে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে গঙ্গা পর্যন্ত। এবার আসা যাক গান্ধীঘাট কিভাবে আসবে। যদি ট্রেনে আসতে হয় তাহলে ব্যারাকপুর স্টেশন নেমে সেখান থেকে অটো বা টোটো করে মাত্র 20 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে পৌঁছে যাওয়া যায় এখানে। আর যদি বাস বা অটোতে আসতে হয় তাহলে বিটি রোড থেকে যে কোনো ব্যারাকপুরগামী বাস বা অটোতে উঠে তালপুকুর স্টপেজ নামতে হয় এবং এখান থেকে টোটো বা পায়ে হেঁটে মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় গান্ধীঘাটে। কলকাতার পাশে 10টি ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে 4 নম্বরে আছে সায়েন্স মিলেনিয়াম পার্ক। কলকাতার কোলাহল থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেতে চাইলে আর সবুজে ভরা গ্রাম্য পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটাতে চাইলে এই সায়েন্স মিলেনিয়াম পার্কটি তোমার জন্য একটা আদর্শ জায়গা হতে পারে। ছোট থেকে বড় সবার কাছেই এই পার্কটি খুবই পছন্দের। এখানে একদিকে যেমন বোটিংয়ের ব্যবস্থা আছে, রোপওয়ে, স্নেক মিউজিয়াম, হ্যাঙ্গিং ব্রিজ, টয় ট্রেন, ম্যাজিক মিরর, আরও অনেক কিছু আছে। তেমনি একটু নিরিবিলিতে বসে গল্প করার জন্য আছে সুসজ্জিত ফুলের বাগান, ছোট ছোট শৌখিন গাছ আর সুন্দর কাঠের বেঞ্চ। এছাড়া কয়েকটা খাবার দোকানও এখানে আছে। এবার আসা যাক সায়েন্স মিলেনিয়াম পার্ক কীভাবে আসবে। শিয়ালদা থেকে বনগাঁ বা হাবড়া লোকাল ধরে হাবড়া স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে টোটো বা ভ্যানে করে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবে এই সায়েন্স মিলেনিয়াম পার্কে। কলকাতার মধ্যে 10টি ঘুরে আসার জায়গার মধ্যে 3 নম্বরে আছে বারোমন্দির ঘাট। পানিহাটিতে গঙ্গার ঘাটগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঘাট হলো এই বারোমন্দির ঘাট। বারোমন্দির ঘাটে ঢোকার ঠিক মুখেই বাঁ দিকে ও ডান দিকে 6টি করে 12টি শিবের মন্দির আছে, আর এই মন্দিরগুলোর ঠিক সামনে আছে একটি করে বাগান। সেখানে ছোট বড় বিভিন্ন রকমের গাছ আর এই শান্ত পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য বসার কয়েকটি জায়গা আছে। এখানে বসে প্রজাপতি, পায়রা, কাঠবিড়ালি খেলা দেখা এবং তার সাথে এই নিস্তব্ধ পরিবেশকে উপভোগ করার জন্য বেশ কিছুটা টাইম কাটানো যায়। তাহলে বলা যাক বারোমন্দির ঘাট কীভাবে আসা যায়। শিয়ালদা থেকে ট্রেনে সোদপুর স্টেশন নেমে সেখান থেকে অটো বা টোটো করে 10 থেকে 15 মিনিটের মধ্যে পানিহাটি ঘাট পৌঁছে যাওয়া যায়। 10 থেকে 12 মিনিটের মধ্যে বারোমন্দির ঘাটে পৌঁছে যাওয়া যায়। কলকাতার মধ্যে 10টি ঘুরে আসার জায়গার মধ্যে 2 নম্বরে আছে বায়োডাইভার্সিটি পার্ক। কলকাতার মধ্যে এমন এক জায়গা যেখানে গেলে মনে হবে যে কোনো একটা গ্রামে অক্সিজেনে ভরা মেঠো রাস্তার মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। এই যেন কলকাতার মধ্যে সবুজে ভরা একখণ্ড গ্রামের অনুভূতি, ঠিক যেন মরুভূমির মধ্যে মরুদ্যানের সন্ধান পাওয়া। এই সবুজে ভরা পরিবেশ এবং এই নিস্তব্ধতা মনে এক নতুন অনুভূতির সৃষ্টি করে, আর তার মাঝে পাখির কিচিরমিচির ডাক। এই ধুলোবালি ধোঁয়ার থেকে কিছুক্ষণ মুক্তি পেতে চাইলে একবার এখানে কিন্তু ঘুরে যেতেই হবে। তাহলে বলা যাক এখানে কিভাবে আসবে। বিধাননগর স্টেশন থেকে বাগুইহাটি বা এয়ারপোর্টগামী যে কোনো বাসে বা অটোতে ভিআইপি রোডের পাশে বাঙ্গুর এভিনিউ বা দমদম পার্ক স্টপেজে নামতে হবে এবং এখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই বায়োডাইভার্সিটি পার্কে। কলকাতার পাশে 10টি ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে 1 নম্বরে আছে সংহতি পার্ক। কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে একটা গ্রাম্য পরিবেশে এই পার্কটি অবস্থিত।
প্রচুর গাছপালায় ঘেরা একটি গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে এই সংহতি পার্কে। এই পার্কে বোটিংয়ের ব্যবস্থা আছে এবং রোপওয়ে এছাড়া আরও অন্যান্য বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা আছে। এই পার্কে ঢুকতেই চোখে পড়বে আই লাভ সংহতি পার্ক, এর সাথে একটা সেলফি নেওয়াই যেতে পারে। আর তার দুই সাইডে বাঁধানো রাস্তা পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেছে। রাস্তার পাশে খুব সুন্দর ফুলের বাগান আর বিভিন্ন শৌখিন গাছে ঘেরা, আর তারই মাঝে একটু একান্তে বসে সময় কাটানোর জন্য সুন্দর সুন্দর কাঠের বেঞ্চ বানানো আছে। তাহলে আসা যাক এবার সংহতি পার্ক কীভাবে আসবে। শিয়ালদা থেকে বনগাঁ বা হাবড়া লোকাল ধরে অশোকনগর স্টেশন নেমে টোটো বা ভ্যানে করে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আসা যায় এই সংহতি পার্কে।